আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, দই পটল। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাত, প্লেন পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি, দেখতে পাচ্ছেন পটলগুলো বেশ বড়ই আছে। এখন আমি পটলগুলো ছিলে নিব। তো পটলগুলো আমি ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পটলগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো ঢুকে। কিভাবে করছি দেখে হয়তো বুঝতে পারছেন। এতে ভিতরে মশলাটা ঢুকবে, পটলের টেস্টটা ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাত, প্লেন পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যারা কখনো পটল খায় না, এই রেসিপিটা তৈরি করে দিবেন, তারাও আঙ্গুল চেটে খাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি আর এখন এগুলো আমি ধুয়ে নিব। তো পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলদের গুঁড়ি। আর এখন ভালো করে সবগুলো মেখে নিচ্ছি। মেখে নিলাম, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরা, 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ভালো করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। চুলায় প্যান বসিয়েছি আর প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হওয়ার পর মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলো নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো আমি ভেজে নিব। খুব একটা বেশি লাল করব না, যেন দাগ না পড়ে, হালকা করে ভেজে নিব। তো আমি 3-4 মিনিটের মতো এগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি চারপাশে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। চুলায় আরেকটা পাতিল বসিয়েছি আর পটল ভাজা তেলটা আমি এখানে ঢেলে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, নিয়েছি 3টা গোটা লং, 4টা এলাচ আর 10টার মতো গোটা গোলমরিচ, 1 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা। সব একসাথে আমি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, বাদাম বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম। এখন সব একসাথে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভালো করে ভেজে নিব। প্রায় 3-4 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। এখন এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিব 1 কাপ। আর টক দইটা আমি সামান্য পানি দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। যেহেতু এটা দই পটল, এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দেওয়ার সাথে সাথে এটা সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। কন্টিনিউ এভাবে নাড়তে হবে। নেড়ে চেড়ে আমি আবার কয়েক মিনিট এটা ভালো করে ভুনে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবেন তত আপনার দই পটলের টেস্টটা ভালো আসবে। তো আমি 3-4 মিনিটের মতো এটা ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে আর মশলাটা ভালো করে ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। যেহেতু এখানে দই আছে তাই ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। এখন 2-3 মিনিট আমি এগুলো ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। নেড়ে চেড়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 4-5 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর।
দেখতে পাচ্ছেন আমার দই পটলটা সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে আর ঘনত্বটাও একেবারে পারফেক্ট। এখন আমি কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম। এখন সব একসাথে এভাবে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। আর এখন একেবারে লো আঁচে 2-3 মিনিট রান্না করব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি একটা ডিশে এগুলো পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর এসছে কালারটা, দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।